বাবা মা মাগো বাবা ও মোহরই তোমার সবকিছু, তাই না বাবা? আমার দুই মেয়ে, আমার দুই নয়নের মণি। বাবা বাবা তোমার শরীর এমন খারাপ কেন হয়ে গেছে বাবা? যার দুটো নয়নের মণি নয়ন ছেলে থাকে তার কি শরীর ভালো থাকতে পারে মা? তবে এইবার আমি খুব ভালো থাকবো, আমার দুই নয়নের মণিকেই যে ফিরে পেয়েছি। তুমি কেমন আছো বাবা? আর ঠামি আসেনি কেন? ঠামির যে বয়স হয়েছে, ঠামিকে কি করে নিয়ে আসি বল? আর এই যে বাবাকে পেয়ে দুজনকেই তো দেখছি মাকে একবারে ভুলেই গেছো, আমাদেরকে তাকাচ্ছই না কেউ। মা আপনার মেয়ে এত কান্নাকাটি করছে কেন? হ্যাঁ, এত শুভ অনুষ্ঠানে এসে কেউ কান্নাকাটি করে? না না, আমাদের তো একটা মঙ্গল অমঙ্গল বলে কথা আছে নাকি? সরি স্যার। হ্যাঁ ঠিকই তো, মানে দেখো মোর, তুমি এভাবে কান্নাকাটি করো না। শঙ্কুদের কত গেস্ট আছে বলো তো, কি ভাববে তুমি এরকম কান্নাকাটি করলে? আর তাছাড়া হয়তো অন্য একটা ইন্টারপ্রিটেশনও বার করে ফেলতে পারে লোকজন, তাই না? আর কাঁদবো না ঈশানদা, সরি। কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয়। মোহর, কি চেয়ারে করেছিস সেটা? তুই বাবাকে বলছিস তুই নিজের চেয়ারে কি হাল হয়েছে? দেখ তো কি হয়েছে। আমি আগের বার এসে এত সুন্দর দেখে গেলাম তোকে, আর এবার তোর মনটা ভালো নেই কাকিমা, তাই। মা তুমি তো সবই জানো, তোমার এই মেয়ে নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছে। এখন মন খারাপ করে কি লাভ বলতো মোহর? দিদি এসব কথা থাক। শাশ্বতী, সবাইকে নিয়ে যাও আর ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা দেখে নিও কেমন, প্লিজ। তুমি একটু পাশে থাকো আমার। আমি তো এখানে গেস্ট হয়ে আসিনি, আমি তো বরপক্ষের লোকও এসেছি, তাই না? একদম চিন্তা করো না, আমি সব দেখে নিচ্ছি, নট টু ওয়ারি। আচ্ছা, তুমি কি আমার শালিকে খুব কষ্ট দিচ্ছ নাকি? মানে নিজের বিয়ে বলে কথা, বিয়ে তো আর বারবার হয় না। হ্যাঁ, আর নিজের বিয়েতে কেউ এরকম কষ্ট পায়? খবরদার, তুমি তো দেখছি কেসটাকে একেবারে, আরে বাবা, মানুষকে কষ্ট দিলে কতটা কষ্ট হয় সেটা তো জানতে হবে না, দেখতে হবে তো। তুমি কিন্তু ভীষণ নিষ্ঠুর। হ্যাঁ, তোমার শালি সেই আমাকে নিষ্ঠুরতা শিখিয়েছে, কি করবো বলো? ঈশানদাও কেমন পাল্টে গেল,
শঙ্কর স্যারের বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। শঙ্কর স্যারই এখন ওদের আপন। আমি সবার কাছে পর হয়ে গেছি, সবার কাছে। মোহর নেই, চল আমরা এবার যাই। শঙ্খ, আমরা ভেতরে যাই। হ্যাঁ যান, আপনারা ভেতরে যান। সেই বরং ভালো, বলছিলাম যে আসলে সারা রাত জাগা তো ক্লান্ত লাগছে, একটু স্নান টান সেরে নি। আমি তো খালি ছটফট করছিলাম, কখন কলকাতায় আসবো, কখন কলকাতায় আসবো, কখন আমার দুই মেয়েকে। মোহর, চল আমরাও যাই। বাবা তো কাঁদছে রে। দূর বোকা, সব কান্নাই কি দুঃখের হয় বল? আনন্দেও তো মানুষের চোখে জল আসে। এতদিন পর বাবা আমাদের দুজনকে একসাথে দেখে খুশি হয়েছে রে, তাই আনন্দে বাবার চোখে জল চলে এসেছে। আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। ও ঠিক আছে, আমরা সরে যাচ্ছি। আমরা না হয় ভেতরে যাই, তাই না? আসুন আসুন, সবাই সবাই ভেতরে আসুন। আসুন আসুন আসুন, এসো। না 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 না, আমার কথা নেই, আলাদা করে কোনো কথা নেই। হ্যাঁ ন্যাচারালি, আলাদা করে কথা বলার তো কোনো দরকার নেই। না না, আলাদা করে কথা বলার কোনো দরকার নেই, সবার সামনেই বলবে। তুমি বলো, কি বলবে বলো। আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ স্যার। হ্যাঁ সেটা থাকারই কথা, কিন্তু কিসের কৃতজ্ঞতা বলো তো? আপনি আমাকে জীবনে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আজকের মতো উপহার আমাকে কেউ দেয়নি। হ্যাঁ, উপহার? কি উপহার? আপনি আমার বাবা মাকে আনতে পেরেছেন। হ্যাঁ, আপনার বিয়ের নেমন্তন্নতেই ঠিকই, কিন্তু এর মাঝে আমার বাবা মায়ের সঙ্গে দেখা তো হলো। তার এতদিন পর বাবা আমাকে। ঠিক ঠিক, কেমন একটা গেট টুগেদার হয়ে গেল বলো তো, সবার সাথে সবার কেমন দেখা হয়ে গেল। হ্যাঁ, সেই জন্য তো কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ মোহর। শাশুড়ি, তোমাকেও থ্যাংক ইউ। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে কি করে? তুমি যাও, ওকে নিয়ে যাও। এরপর আমিও তো বিজি হয়ে যাব না, এরপরে সঙ্গীতের অনুষ্ঠান আছে, লোকজন আসবে। বাই দ্য ওয়ে, তোমার বন্ধুকে গান গাওয়ার জন্য কিন্তু রেডি করে রেখো। হ্যাঁ, আমি না স্যার, আমি পারবো না। বলেছিলাম না মোহর, আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। পারতে তো হবেই। রেডি থাকো। হ্যাঁ সত্যি বলছি, তোমার বন্ধু তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেডি করো, এরপরে গেস্টরা চলে আসবেন, হোস্ট আসবেন। আমি চাই যে এই বিয়েতে সবাই খুব আনন্দ করে, হই হুল্লোড় করে, মজা করে বিয়েটা কাটা। বুঝতে পারছো? কি বুঝতে পেরেছো? বুঝেছি, অন্তর দিয়ে বুঝেছি। That's great. এই মোহর, চল।